অর্থের বাটোয়ারা ও চেয়ার দখলকে কেন্দ্র করে শাসক দল বিজেপির মধ্যে গোষ্ঠী কণ্ডলের ঘটনা নতুন কিছু নয়। তবে নির্বাচনের প্রাক মুহূর্তেই নিজেদের মধ্যে লাগালাগির ঘটনা দলের বিশৃঙ্খলা আবারও প্রকাশ্যে নিয়ে আসলো। অবস্থা এতটাই বেগতিক যে বিরোধীদের করা অভিযোগকে এক প্রকারের সত্য প্রমাণিত করে দলের ওই এক কর্মীর বিরুদ্ধে সমাজদ্রোহিতা সহ তোল্লাবাজির অভিযোগ এনে থানায় মামলা দায়ের করতে হলো মণ্ডল সভাপতিকে। বিজেপি অমরপুর মণ্ডল সভাপতি সঞ্জয় চক্রবর্তী নতুন বাজার থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন যে নতুন বাজার সুকান্ত কলোনি নিবাসী বাপ্পাজিৎ কর্মকারের যন্ত্রণায় নতুন বাজার এলাকার ব্যবসায়ী সহ সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে আছে। মানুষকে মারধর, গালিগালাজ ও তোল্লাবাজির অভিযোগ করা হয় বাপ্পাজিতের বিরুদ্ধে। পুলিশকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি। উল্লেখ্য যে বাপ্পাজিৎ কর্মকার বিজেপির পুরনো কর্মী হিসাবে এলাকায় পরিচিত। একটা সময় মণ্ডল সভাপতি ছায়া সঙ্গী হিসাবে থাকলেও বর্তমানে গোষ্ঠী কণ্ডলের ফলে বিপরীত মেরুতে অবস্থান করছে তিনি। রবিবার সন্ধ্যা রাতে মণ্ডল সভাপতির নতুন বাজার স্থিত দোকানের সামনেই বাপ্পাজিৎ কর্মকারের সাথে মণ্ডল সভাপতি সঞ্জয় চক্রবর্তী বাকবিতণ্ডা হয়, যাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে এলাকার পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। মুহূর্তের মধ্যে একদল যুবক লাঠিসোঁটা হাতে নিয়ে বাজারের মাঝখানে জড়ো হতে শুরু করে। বাপ্পাজিৎ কর্মকার কোনো রকমে প্রাণে বাঁচিয়ে পালালেও তার বাইকটিকে ভাঙচুর করা হয়। সদলীয় কর্মী অসীম দাস, ক্ষীরেন্দ্র দাস, সঞ্জিত বণিক, সুমন্ত শীলের উপর চড়াও হয় দুর্বৃত্তরা। তার এই দোকানে ঢুকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। আক্রান্তদের পক্ষ থেকে পৃথক পৃথক 3টি মামলায় কৃষ্ণ বণিক ওরফে মনা, তাপস দাস, অজয় সাহা, কৃষ্ণ কিশোর বণিক ও উৎপল সাহার বিরুদ্ধে নতুন বাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে নতুন বাজার থানার পুলিশ মণ্ডল সভাপতি দায়ের করা অভিযোগের ভিত্তিতে বাপ্পাজিৎ কর্মকারকে রবিবার রাতে আটক করে থানায় নিয়ে আসে। অভিযোগ